Hello, Vacho. Welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic Kirchhoff's law and electrical measurement. I hope my all pyare bachcho should be okay. This is the lecture number 10 in this chapter. তো যাই হোক, আজকে আমরা এই কারশফের সূত্র এবং তার পরিমাপ অধ্যায়ে মানে হুইটস্টোন ব্রিজ যে টপিকটা আমরা করেছিলাম সেই হুইটস্টোন ব্রিজের উপর কতগুলো বিশেষ কতগুলো বিশেষ প্রবলেম আমরা সলভ করব। তার প্রথম একটা স্টেজ আমরা নিয়ে এসেছি প্রবলেম 1। এখানে বলেছে যে এখানে পাঁচখানা রেজিস্ট্যান্স আছে, একটার মান হচ্ছে 40 ওহম, 30 ওহম, 60 ওহম, 45 ওহম এবং 100 ওহম। বলছে এ ও বি বিন্দুর তুল্যরোধ কত। দেখো, এই ধরনের সার্কিটগুলোর তুল্যরোধ বা ভোল্টেজ বা কারেন্ট যে কোনো কিছু মেজার করার জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে দেখতে অনেক হুইটস্টোন ব্রিজের মতো, তাহলে এটা তো পি কিউ আর এস। তাহলে আমরা শর্টলি যদি এটাকে নাম দিই, এটার নাম পি, এটা কিউ, এটা আর, এটা এস এবং এটা জি। এখানে যদি এটাকে আমরা সলিউশন করি ম্যাথমেটিক্সটাকে সলিউশন আমরা কি দেবো? এখানে পি বাই কিউ এর যে অনুপাত কত, 40/30, দ্যাট মিনস 4/3। আবার আর বাই এস এর যে অনুপাত 60/45, 4×9 = 60, 3×9 = 45। তাহলে আমরা বলতেই পারি সুতরাং পি বাই কিউ এবং আর বাই এস এর অনুপাত সমান এবং সেটা এক্স্যাক্টলি 4/3 এর সমান। তাহলে বলতেই পারি এটা একটা হুইটস্টোন ব্রিজ নীতিতে কাজ করছে, যেখানে গ্যালভানোমিটারের মধ্যে কোনো প্রবাহ থাকছে না। অর্থাৎ আমরা দেখব এই হুইটস্টোন ব্রিজটি এই বাহুতে কোনো প্রবাহ নেই, ফলে আমরা এই হুইটস্টোন ব্রিজটিকে আপডেট করে আমরা লিখতে পারি এটা একটা হুইটস্টোন ব্রিজ, যেখানে এটা 40, 30, 60, 45 এই পয়েন্ট এ আর এই পয়েন্ট বি। তার মানে আমরা বলতে পারি যেহেতু এই বাহুতে কোনো প্রবাহ নেই, তাই এই পার্টটাকে আমরা তুলে দিলাম। কখন? একটা কথা খুব ভালো করে শুনে রাখো, আমি এই ব্রিজটির পরিবর্তে এই ব্রিজটি তখনই লিখবো যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়। আদারওয়াইজ কিন্তু আমি এই ব্রিজটি থেকে কখনোই আমি এই ব্রিজটি লিখতে পারবো না। বুঝা গেল? যে কোনো ব্রিজ থেকে আমরা এরকম সিম্পলিফাই ব্রিজ লিখতে পারি যদি সেটা এই কন্ডিশনটাকে সাপোর্ট করে, তাহলে এই মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আমরা তাকে তুলে দিতে পারি, কারণ ওখানে কোনো প্রবাহ নেই, সো ওখানে রেজিস্ট্যান্সের মানটা তুলে দিলাম। তাহলে এখানে আমরা দেখলাম এই দুটো রেজিস্ট্যান্স শ্রেণী সমবায় আছে আর এই দুটো রেজিস্ট্যান্স সমান্তরাল সমবায় আছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণেয় বর্তনীর তুল্য রোধ, বর্তনীর তুল্য রোধ কত হবে যদি সেটাকে আমরা আর ইকুইভ্যালেন্ট বলি, তাহলে কত হবে সেটা আর ইকুইভ্যালেন্ট। এখানে আমরা জানি এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, তার মানে কি জানি সাপোজ এটা একটা রেজিস্ট্যান্স এ, এটা বি,
এটা x এটা y, আমরা কি জানি x * y / x + y, যে কোনো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দুটি রোধের গুণফল বাই সেই দুটি রোধের যোগফল আমরা জানি। তাহলে এখানে দুটি রোধ বলতে কি, একটা 70 একটা 105, তাহলে 70 * 105 বাই 70 + 105, সেটাকে আমরা বলবো এই বর্তনীর তুল্য রোধ। তাহলে আমরা এটাকে কি করে বলবো, একটু আমরা এটাকে ভেঙে বলতে পারি। এটা তো অ্যাকচুয়ালি P Q R S, তাহলে আমরা বলতে পারি P + Q এর যে রেজিস্ট্যান্সের মান তার সঙ্গে R + S এর রেজিস্ট্যান্সটাকে আমরা গুণ করলাম বাই P + Q এর রেজিস্ট্যান্স প্লাস R + S এর রেজিস্ট্যান্স, তার মানে সমান্তরাল সমবায় যে সূত্র হয়। তাহলে এখানে বলতে পারি আমরা P + Q কত, 60 + 30, সরি 40 + 30 ইন্টু 60 + 45 বাই 40 + 30 প্লাস 60 + 45, তাহলে এটা কত, এটা 70 ইন্টু 105 বাই 70 plus 105. So we can write 70 into 105 by 70 plus 175. এক কথা আমরা বলতে পারি এটা কত, 175। সেটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি পাবো, 5 দিয়ে কাটাকাটি করলে 5 × 4 = 70, 3 × 5 = 15, 2 × 5 = 25, 3 × 35 = 105, 3 × 14 = 42। তাহলে সুতরাং এই বর্তনীর তুল্য রোধ কত, 42 ওহম। ঠিক একই রকম ভাবে আমরা তাহলে ঠিক আগের মতোই আমরা একটা ম্যাথমেটিক্স করলাম, মানে ম্যাথমেটিক্স করব যেটা প্রবলেম 2 তে আছে। এর আগে শুধুমাত্র এইটুকু ছিল, যার তুল্য রোধ চাওয়া হয়েছিল এ ও বি এর তুল্য রোধ, সেটা আমরা পেলাম 42 ওহম। এবার ওরা বলেছে যে এ এবং বি এর মধ্যে যদি 2.1 ভোল্টেজ একটা বিভব প্রয়োগ করা হয়, তাহলে এই 40 ওহম এবং 45 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ কত হবে, মানে এই ওহমের মধ্য দিয়ে 40 এবং 45 ওহমের মধ্যে প্রবাহ মাত্রা কত হবে। এটাকে আমরা কয়েক রকম ভাবে সলভ করতে পারি। তো আমরা দেখছি, প্রথমত একটা বিষয় বলছি, যদি তোমাদের প্রেফার বলে মনে হয় তোটা দেখবে, তাহলে অ্যানাদার একটা মেথড আমরা দেখব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা আগের বিষয়টা কি অ্যাপ্লাই করলাম, তাহলে সেই হিসেবে যদি এটাকে আমরা দেখি, এই শর্তটা মেনে চলেছে, তাহলে এখানে আমরা একটা ব্যাটারি অ্যাপ্লাই করব। এটা কত ছিল, এটা ছিল তোমার 2.1 ভোল্ট, 71 চলকল যুক্ত করলাম, যার মান হচ্ছে 2 পয়েন্ট, E = 2.1 ভোল্ট। তাহলে এদিকে একটা কারেন্ট যাবে, সেক্ষেত্রে বর্তনীর তুল্য রোধ এত, বর্তনীর তুল্য তড়িৎচালক বল, বর্তনীর তুল্য তড়িৎচালক বল কত, E equivalent = 2.1 ভোল্ট। সুতরাং আমরা বলতে পারি বর্তনীর প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ I is equals to E equivalent by R equivalent। সেক্ষেত্রে আমরা I এর মান যেটা পাবো, I = 2.1 by 42। দ্যাট মিনস এটাকে এক কাজ করা যেতে পারে, 21 by
42 into 10 that means 0, তার মানে 1/20 অ্যাম্পিয়ার বর্তনীর মূল প্রবাহ। এবার আমাদের কাছে ওরা পি বাহুতে এবং এস বাহুতে কতটা প্রবাহ যাবে সেটা ওরা চেয়েছে। আমরা ধরে নিলাম এই বাহুতে প্রবাহ তোমার সাপোজ I1, এদিকে I2, এদিকে I3, এদিকে I4। কিন্তু হুইটস্টোন ব্রিজের নীতি বলছে I1 এর প্রবাহ এবং I3 এর প্রবাহ সমান হবে, কারণ এইদিকে কোনো প্রবাহ থাকবে না। ঠিক সিমিলার ওয়েতে I2 এবং I4 সমান হবে। দেখেন I1 I3 সেম, I2 এবং I4 সেম, যেটা আমরা হুইটস্টোন ব্রিজের নীতিতে কাজ করেছিলাম। আমরা ওইভাবে দেখছি না, সেটা আমরা পরে আসছি। প্রথমত আমরা দেখব যে এই দিকের যে বাহুটা আছে এই বাহুটার রেজিস্ট্যান্স এবং এই বাহুর রেজিস্ট্যান্সের অনুপাত কত। তার আমরা দেখব এই দিকে বাহুর রেজিস্ট্যান্সের অনুপাত কত 70:105। তাহলে এই দিকে দুটি বাহুর রেজিস্ট্যান্সের অনুপাত, একটাকে আমরা সাপোজ R1 বলছি, একটাকে আমরা R2 বলছি। তো 70:105 দ্যাট মিনস 2:3। তো অনুপাতের সমষ্টি কত 5। আমরা জানি যার রোধ বেশি তার মধ্যে প্রবাহ কম, আর যার রোধ কম তার মধ্যে প্রবাহ বেশি। অর্থাৎ প্রবাহ মাত্রা এবং রোধ পরস্পরের সঙ্গে ব্যস্তানুপাতে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যে বাহুর যে পরিবাহী রোধ বেশি তার মধ্যে প্রবাহটা কম হয়, আর যে পরিবাহী রোধ কম হয় তার মধ্যে প্রবাহ বেশি হয়। তাহলে এখান থেকে বলতে পারি যে প্রবাহ মাত্রা এবং রেজিস্ট্যান্স বা রোধ এরা পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা দেখব যে 40 ওহম রোধের মধ্যে যে প্রবাহটা হবে সেটা আমরা বলবো মেইন প্রবাহের এইদিকে বাহুর অনুপাত কত, এই দিকটা এবং এইদিকে রোধের অনুপাত কত 2:3। তাহলে 5/3 যাবে এইদিকে, যদি এদিকে 2:3 হওয়া সত্ত্বেও 5/3 যাবে এইদিকে আর 2 ভাগ যাবে এইদিকে, কারণ অনুপাতের সমষ্টি হিসেবে হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে প্রবাহ অ্যাট পয়েন্ট পি বাহুতে প্রবাহ কত হবে, যে অনুপাতের সমষ্টি যেটা আছে তাহলে আমরা লিখব যে R2/R1 + R2 ইনটু R ইকুইভ্যালেন্ট। দ্যাট মিনস আমরা বলতে পারি 3/2 + 3 ইনটু 42 সরি আর ইকুইভ্যালেন্ট না, I এর এতটা অংশ প্রবাহ দিকে যাবে 1/20। তাহলে বলতে পারি 3/5 ইনটু 1/20, তাহলে 3/100 এত অ্যাম্পিয়ার। তার মানে আমরা বলতে পারি এত অ্যাম্পিয়ার মানে বলতে পারি 30 মিলি অ্যাম্পিয়ার। ঠিক একই রকম ভাবে এস বাহুতে প্রবাহ কত হবে, অনুরূপে এস বাহুতে প্রবাহ হবে এটা উল্টোটা R1 + R2, মানে মোট অনুপাতের এই দিকের প্রবাহের যেহেতু ব্যস্তানুপাতিক মোট অনুপাতের এই দিকে যে প্রবাহটা হবে সেটা এই রোধের সঙ্গে সমান। অর্থাৎ R1 + R2 ইনটু I, that means 2:5 into 1/20, that means 2/100 ampere, that means 20 milliampere। 2/100 that means 20 milliampere। তাহলে এভাবে করতে পারি আমরা, অথবা আমরা অ্যানাদার মেথডে করতে পারি, সেটা আমি তোমাদের একটু বলছি। এইভাবে করতে পারি, যাদের এটা সুইটেবল বলে মনে হবে না তারা এইভাবে করতে পারো। সেকেন্ড মেথডটা ঠিক এরকম, খুব সিম্পল বিষয়। আমরা ধরে নিলাম যেহেতু এই দুটো হুইটস্টোন ব্রিজের নীতিতে কাজ করেছে, প্রথমত আমরা দেখবো এখানে যেহেতু P/Q R/S = 4/3, সুতরাং আমরা বলতে পারি Ig = 0
এটা সেকেন্ড মেথড। তাহলে সেক্ষেত্রে এদিকে 0 হয়, তাহলে এই বাহুতে প্রবাহ একটাই হবে, সেটাকে আমরা সাপোজ বললাম I1, সেম প্রবাহ I1, আর এইদিকে প্রবাহ একটাই হবে, সেটাকে আমরা বললাম I2। তাহলে আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দুই প্রান্তের বিভব এই এর ক্ষেত্রে যা হবে এর ক্ষেত্রে তাই হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে I1 ইন্টু এদিকে মোট রেজিস্ট্যান্স কত, এদিকে মোট রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 40 প্লাস 30, মানে V ইকুয়ালস টু IR, এটার সঙ্গে I2 ইন্টু 60 প্লাস 45 ইকুয়ালস টু 2.1। এইদিকে যে ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজটা V ইকুয়ালস টু IR, এর ক্ষেত্রেও যা এর ক্ষেত্রেও তা। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি বা 70 I1 equals to 105 I2 equals to 2.1। সুতরাং আমরা বলতে পারি 70 I1 equals to 2.1। সুতরাং বা আমরা বলতে পারি I1 equals to 2.1 by 70, বা এটা যেটা আসবে 2.1.70 0.03 অ্যাম্পিয়ার বা 30 মিলি অ্যাম্পিয়ার। আবার 105 I2 equals to 2.1, so I2 equals to 2.1 by 105, by 105 0.02, that means 20 মিলি অ্যাম্পিয়ার। কিভাবে আসলে বিষয়টা খুব সিম্পল বিষয়। আচ্ছা, I1টা এই মানটা এবং I2 মান ওরা কি চেয়েছে, অ্যাকচুয়ালি ওরা চেয়েছে 40 ওহম এবং 45 ওহম। দেখো একটা বিষয় বোঝার চেষ্টা করো, এই ব্রাঞ্চের কারেন্ট সেম, এই ব্রাঞ্চের কারেন্ট সেম, তার মানে আমি 40 বলি আর 30 বলি, যে কোনো বাহুতেই প্রবাহ তোমার এটাই হবে, আর এখানে এই ব্রাঞ্চের জন্য যে কোনো বাহুতেই প্রবাহ এটাই হবে। অর্থাৎ বলতে পারি যে 40 ওহম রোধের প্রবাহ মাত্রা এত এবং 45 ওহম রোধের মধ্যে প্রবাহ মাত্রা এত। ঠিক এইভাবে আমরা সলভ করতে পারি। আমরা ঠিক একই রকম ভাবে আমরা আর একটি প্রবলেম সলভ করব। বলা আছে যে প্রতিটি রোধের মান স্মল r হলে, যেমন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 5টা আছে, বলে a ও b বিন্দু দুটির মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। a ও b বিন্দু দুটির মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। তাহলে ওরা যেটা বলেছে সেটা হচ্ছে কি, এখানে এই রোধটার মান স্মল r, এই রোধটার মান স্মল r, এই রোধটার মান স্মল r এন্ড সো অন। তাহলে এটাকে আমরা সলভ করব কি করে? সলিউশন করতে গিয়ে বা সমাধান করতে গিয়ে আমরা একটু বিষয়টাকে ভাববো কিভাবে কি করব। আমরা আগের মতো করি, এই ত্রিভুজের যে তিনটা রেজিস্ট্যান্স 1 2 3 উইথ ট্রায়াঙ্গেল, আমরা এটাকে একটু ড্র করি। ঠিক আছে, সাপোজ এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আমরা এটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই। এবার আমি যেটা বলছি যে এই যে বিন্দুটা আছে, এ এখানে ছিল, আমি উল্টে এটাকে একটু এইভাবে লিখলাম, মানে এটাকে ধরে আস্তে একটু উল্টে দিলাম, আর বি সহ এই দুটো রেজিস্ট্যান্সকে আমি উল্টে দিলাম। তাহলে বি কে আমি ধরে এরকম করে উল্টে দিলাম, তাহলে বি এখানে থাকলো, আর এখানে একটা রেজিস্ট্যান্স থাকলো, এখানে একটা রেজিস্ট্যান্স থাকলো। এটা
এবং প্রত্যেকের মান স্মলার করে। তার মানে আমি বলছি এটাকে ধরে উল্টে দিলাম আর এটাকে ধরে উল্টে দিলাম। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এটা একটা হুইটস্টোন ব্রিজ হয়ে গেছে, যেখানে আমরা বলতাম একটা পি কিউ আর এস। তো সাপোজ এটুকুর নাম আমরা দিলাম পি, এই রেজিস্ট্যান্সের নাম আমরা দিলাম কিউ, এটা আর, এটা এস এবং এটা জি। তাহলে যেহেতু এখানে পি বাই কিউ এর মান আর বাই আর, দ্যাট মিনস 1/1, এবং r by s also equals to r by r, that means 1/1. So আমরা বলতেই পারি যে p by q সমান r by s এবং এক্স্যাক্টলি 1/1 এর সমান। সুতরাং আমরা বলতেই পারি যে এখানে যে গ্যালভানোমিটার আছে তার মধ্যে কোনো কাটার বিক্ষেপ থাকবে না বা প্রবাহ থাকবে না, তার কারণ এটা একটা হুইটস্টোন ব্রিজের নীতিতে কাজ করছে, পি বাই কিউ আর বাই এস নীতিতে। তাহলে সেক্ষেত্রে এই সার্কিটটাকে আমরা আপডেট করে লিখতে পারি কিরকমটা, যে এরকমটা, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স এবং এটা একটা রেজিস্ট্যান্স, এটা, যেখানে এটা তোমার হচ্ছে বি, এটা এ। এই পার্টটাকে আমরা বাদ দিলাম কারণ এখানে কোনো প্রবাহ নেই, তো এটার নাম পি কিউ আর এস এবং প্রত্যেকের মান কত, স্মল আর করে। তাহলে যেহেতু এ ও বি এর তুল্যরোধ চেয়েছে, সো দ্য রিকোয়ার্ড equivalent resistance between A and B terminal so A and B terminal each কত, সেটা আমরা আর ইকুইভ্যালেন্ট বলছি, তুল্য রোধের মান একটা পি বাহু রোধ প্লাস কিউ বাহু রোধ ইন্টু আর বাহু রোধ প্লাস এস বাহু রোধ। সিমিলারলি পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, আর প্লাস এস। সো you can write smaller into smaller, smaller plus smaller, smaller plus smaller plus smaller plus smaller. So 2 smaller into 2 smaller by 2 smaller plus 2 smaller, 4 small r square by 4 smaller, so only r. This is the answer of the mathematics. তো যাই হোক, আমরা এইভাবে ম্যাথ সলভ করতে পারি। আমরা পরবর্তী লেকচারে আবার এই টপিকসের উপর আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা নিয়ে আসবো। তোমরা আপাতত এগুলোই দেখতে থাকো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and wait for my next class.